নমস্কার দর্শক বন্ধুরা, আমি একটা কাতলা মাছের পেটি দিয়ে রেসিপি বানাতে চলেছি। তো আসুন কিভাবে বানানো যায় দেখা যাক। এখানে একটা মিক্সি জারের মধ্যে আমি কাজু নিয়েছি, চালমগজ নিয়েছি, সাদা তিল নিয়েছি, আর নিয়েছি টক দই আর কাঁচা লঙ্কা, আর দেব একটু পোস্ত। এটাই হচ্ছে মেন রান্নার স্বাদটাকে দুগুণ বাড়াবে। আর লাগছে একটু আদা কাঁচা লঙ্কা পেস্ট, একটু রসুন পেস্ট, আর পেঁয়াজ সামান্য দেবো, আর পেঁয়াজ বাটা। তো কড়াই বসিয়ে দিয়েছি, যে খন্তিটা দিয়ে আমি মাছটাকে ভাজবো সেটাকে মুছে নিলাম। এবার আমি দেব সানফ্লাওয়ার অয়েল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। এই মুহূর্তে আমি তেলের মধ্যে একটু লবণ ছড়িয়ে নেব, যাতে জড়িয়ে না যায়, মাছগুলো আটকে না যায়। খুন্তি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব, তাহলে কড়াইয়ের মধ্যে মাছ আটকাবে না। এবার আমি এক এক করে মাছের পেটিগুলো ভাজতে দিয়ে দেবো। মাছের পেটিগুলো আমি লবণ, হলুদ, গোলমরিচ আর একটু ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। মাছগুলো একদম কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো, যাতে দই, কাজু, তিল, সাদা তিল, চালমগজ আর পোস্তর মধ্যে, পোস্ত গ্রেভিটার মধ্যে ফ্লেভারটা যাতে ঢুকে যায় মাছের মধ্যে, তার জন্য হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই একটু লবঙ্গ, দারচিনি, একটা তেজপাতা, দুটো ফাটিয়ে নিয়েছি, ছোটো এলাচ দিয়ে দিলাম। সুন্দর গন্ধ ছাড়ার পর, গন্ধটা ছাড়ার পর আমি দিয়ে দিলাম একটু জায়ফল থেতো করে। দেওয়ার পর এবার আমি একটু জিরা, যেহেতু বাদশাহী রেসিপিটা বাদশাহী, তাই শাহি জিরা দেবো। শাহি জিরা দিয়ে দিলাম। দেওয়ার পর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পুরো মাছটা আমার অনেক খাই। পেঁয়াজ কুচিটা এই মুহূর্তে আমি একটু চিনি দেবো, সুন্দর একটা রং আসার জন্য। এই মুহূর্তে আমি একটু এবার দিয়ে দিলাম, সুন্দর একটা কালার আসার জন্য। পেঁয়াজটা গলার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ, গরম মশলার ফোড়ন দিয়েছিলাম, সুন্দর গন্ধ রান্নাঘরে মিলে গেছে। আমি কাজু, তিল, চালমগজ,
পোস্ত, কাঁচা লঙ্কা, টক দই পেস্টটা ঢেলে রেখে এর মধ্যে একটা পেঁয়াজ আর সামান্য ছোটো দেখে কাঁচা লঙ্কা আর ধনে পাতা পেস্ট করে রেখেছি। এবার এর মধ্যে আমি সম্পূর্ণ পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা, একটা ছোটো টমেটো আর ধনে পাতা পেস্টটা আমি দিয়ে দিলাম। করে করতে থাকবো। এরপর আমি এর মধ্যে দেবো এক চামচ রসুন পেস্ট। এগুলো আমি বাড়িতেই বানিয়ে রাখি, 7 দিনের জন্য বানিয়ে রাখা যেতেই পারে। একটু আদা, কাঁচা লঙ্কা পেস্ট। দোকানে কিনতে পাওয়া যায় আদা রসুন পেস্ট, কিন্তু আমি এটা পছন্দ করি না। আমি বাড়িতেই বানিয়ে ওই 5 থেকে 6 দিন চলে যাওয়ার মতন বানিয়ে রাখি, আবার শেষ হয়ে যায়। ওই জন্য তখন ছোটো ছোটো কন্টেনারের মধ্যে রাখি। ভালোভাবে কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পর তেলটা যেই ভেসে উঠবে করে কাশ্মীরি টিক্কা লাল, ঝাল হয় না, জাস্ট কালার হয়। যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। ভালো করে মিক্স করে এর মধ্যে কোনো হলুদ যাবে না। মশলাটা যাতে না তলায় ধরে যায় তার জন্য একটু মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। মশলাটা আমার কষ্ট হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি সিম করে দেবো। সিম করে দেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে দই আছে, এটা একদম লো ফ্লেমে, নাহলে দইটা ফেটে যাবে। কাজু, সাদা তিল, চালমগজ, পোস্ত, দই, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। আপনারা একটু বেশি কাজু দেওয়ার চেষ্টা করুন, কারণ বাসায় রান্নাটা ফ্লেভারটা দারুণ আসবে, টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। ভালো করে কষে নিয়ে একদম লো ফ্লেমে, যেহেতু টক দই দেওয়া আছে, কাজু, তিল, এই কাঁচা ভাবটা কাটাতে হবে। পোস্ত, চালমগজটা একটু কম দেবেন, নাহলে রিচ হয়ে যাবে। সাদা তিল আপনি বড় চা চামচে 2 চামচ দিতে পারেন, মানে হার্টের জন্য খুবই ভালো, উপকারী। আর কাজুটা 25টাও দিতে পারেন, গোটা কাজু 30টাও দিতে পারেন, যত দেবেন তত স্বাদ। একটা কথা আছে, যত গুড় দেবেন তত টেস্ট বাড়বে। এবার আমি এই পেস্ট অনুযায়ী একটা লবণ দিয়ে দেবো। আগে লবণ দিয়েছিলাম পেঁয়াজ গলানোর জন্য, তাই জন্য লবণটা বুঝে দেবেন।
তেলটা যেই ওপরে উঠে আসবে তারপর আমি একটু ওই কাজু পেস্ট ধোয়ার বাটির মধ্যে গরম জল দিয়েছি সেটা দিয়ে দেব। এবার আমার ঘরে তৈরি করে রাখা বাদশাহী গরম মশলা একটু দিয়ে দিলাম। লবণটাকে ব্যালেন্স করার জন্য এবার একটু চিনি দিলাম, টেস্টটা দ্বিগুণ হবে। সামান্য চিনি দিলাম। চিনিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমেই আছে এখন। এবার ডিমটাকে একটু মিডিয়ামে দিলাম। সুন্দর একটা গন্ধ সেরেছে বাদশাহী গরম মশলা দিয়ে আমার ঘরে বানাই। এবার গরম জল, ওই কাজু পেস্টের বাটির মতো গরম জলটা আমি দিয়ে দিলাম। এই মুহূর্তে আমি ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদটা দ্বিগুণ আসে। ঠিক এই সময় মাছের পেটিগুলো আস্তে আস্তে দিয়ে দেবে। কলাই যাতে না ধরে যায় এইভাবে মাছগুলোকে একটু উলট পালট করে নিতে হবে। এই মুহূর্তে আমি একটু চাপা দিয়ে দিলাম যাতে পুরো মশলাটা মাছের মধ্যে ঢুকতে পারে। গ্যাসটাকে সিম করে দিলাম। ঢাকনাটা খুলে ঠিক একটু মাখো হয়ে এসছে। এই অবস্থাতে আমি দেব আবার একটু চাই ফল দেবো, ফ্লেভারটা কারণ শেষ আমার
আমার হয়ে এসেছে অলমোস্ট। আর দেবো হচ্ছে একটু বর্ধমানের ঘি। আপনারা বাটারও দিতে পারেন, যে যেটা পছন্দ করেন। তো গ্যাস থেকে কম করে আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিলাম 5টা, গার্নিশ করে দিলাম ধনে পাতা কুচি দিয়ে। এবার আমি একটা চারকোল নিয়েছি, যেহেতু এটা বাসায় চারকোলটাকে ছোটো গ্যাসে বসিয়ে জ্বালিয়ে নেব। চারকোলটাকে জ্বালিয়ে নিয়ে মাঝ মধ্যখানে এখানে একটা বাটি দিয়ে দেবো, বাটি বসিয়ে দেবো। চারকোলটা জ্বালাতে দিয়েছি। চিমনিটা এবার বন্ধ করো, আমার গলার আওয়াজ পাওয়া যায় না। কি করছি বলতো, কয়লা জাল দিয়েছি, করছি কাজু বাটা দিয়ে বাসাই স্মোকি দই কাতলা, যেটা খেতে তোমরা খুব ভালোবাসো। ঠিক এরকম ঘন ঘন রাখি, ওটা আরও জমে যাবে। এবার আমি কি করব, চারকোলটাকে ভালো করে জাল দিয়ে নেব, ওটাকে লাল করে নেব। আমার চারকোলটা অলমোস্ট লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটাকে জাল দিয়ে নিয়েছি, পুড়িয়ে নিয়েছি। এবার আমি ফ্লেভারটা আসল আনার কাজটা করছি। এখানে একটু ঘি দিয়ে দিলাম, বর্ধমানের ঘি, আর দিয়ে দিলাম চা পাতা। ওই যে ধোঁয়াটা বার হচ্ছে, এটাকে আমি চাপা দিয়ে দেব। হয়ে গেল আমার বাসায় সুপি কাজু দই কাতলা। সুন্দর ধোঁয়াটার মধ্যে ঢুকে যাবে। এটার মধ্যে 10 মিনিট চাপা দিয়ে রাখবো। আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এরকমভাবে আপনারাও রান্না করবেন, গরম গরম ভাতে খেয়ে দেখবেন, অদ্ভুত লাগে। এটা পরোটা দিয়েও ভালো লাগবে, রুটি দিয়েও ভালো লাগবে, চাইনিজ ফ্রায়েড রাইস, মিক্স ফ্রায়েড রাইস, পোলাও, প্লেন ভাত, সবথেকে প্লেন ভাতের সাথে খুবই যায়। আপনারা আমার ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার রান্নার ভিডিওগুলো একটু শেয়ার করবেন। আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই রান্নাঘরে অনেক দিন আসতে পারিনি। আর ইউটিউব থেকে দেখলে শেয়ার করবেন বন্ধুদের, আর একটু লাইক দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। বাদে এলাম, দেখুন দর্শক বন্ধুরা কেমনভাবে এখনও ধোঁয়াটা ভিতরে আছে। সুন্দর গন্ধ রান্নাঘরে ভরে গেছে। আপনারা প্লিজ একটু বানিয়ে করে খেয়ে দেখবেন, তারপরে কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো।